আসছে। আমি এসে গেছি বানি। বানি, বানি, কোথায় ছিল তুমি? আমি বানি নই, প্রগতি। আমি প্রগতি। স্যার, আপনি কি করছিলেন? এটা কি করছিলেন? এসব কি স্যার? জয় এখান থেকে। না, কোথাও যাব না। আমি কোথাও যাব না। যদি আমার যাওয়ার হতো তাহলে প্রথম দিনই চলে যেতাম। মনে আছে আপনার কেন হয়েছিল আমাদের বিয়েটা? কারণ আমি আপনাকে বাঁচাতে এসেছিলাম। শুধু আমি নই, সবাই আপনাকে বাঁচাতে চায়। সবাই চায় আপনি বেঁচে থাকুন, কিন্তু বারবার মরার। স্যার প্লিজ, প্লিজ এবার বন্ধ করুন, বন্ধ করুন। আমি জানি আপনি বানিকে খুব ভালোবাসেন, ওকে খুব মিস করেন, ওকে ছাড়া বাঁচতে পারবেন না, কিন্তু মরে যাওয়াটা কোনো সলিউশন নয়। আপনার কাছে মরে যাওয়ার একটা কারণ আছে, কিন্তু না মরার অনেকগুলো কারণ আছে। আপনার মা, বাবা, ভাই, বোন, বৌদি আর আমি। ওরা সবাই আপনাকে খুব ভালোবাসে। আপনি কেন বুঝতে পারছেন? আপনি ভেবেছেন যদি আপনার যদি কিছু হয়ে যায় তাহলে ওদের কি হবে? কি করবে ওরা? আমি বলছি স্যার, ওরা আর বাঁচবে না, মারা যাবে, মারা যাবে ওরা। আপনি শুধু একটা প্রাণ নিচ্ছেন না, একসাথে অনেক প্রাণ নিচ্ছেন। স্যার প্লিজ, প্লিজ, প্লিজ স্যার, প্লিজ এরকম করবেন না। উই আর সরি, আপনাদের এত তাড়াতাড়ি সব অ্যারেঞ্জ করতে হলো, কিন্তু আমাদের উপায় নেই। দেবকে আমেরিকায় ফিরে যেতে হবে। আরে কোনো ব্যাপার নয় দাদা, শুভ কাজে দেরি নাও হয় ভালো। আপনি কি বলেন? প্রিয়াকে দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? এখনো তৈরি হয়নি আমাদের বৌমা? না না, একদম তৈরি আছে, এক্ষুনি এলো বলে। এই আসছে। তাহলে ডাকুন, দেবের চোখ দুটো তো ওকেই খুঁজছে। নিন, এসে গেছে আপনার হবু বৌমা। এসো মা, এসো। আজকালকার ছেলে মেয়েরা না ফোন ছাড়া থাকতেই পারে না। হ্যাঁ, তা ঠিক, কিন্তু একবার বিয়ে হয়ে গেলে এত সময় আর কোথায় পাবে? আপনি একদম ঠিক বলেছেন দিদি। তাহলে অনুষ্ঠান শুরু করা যাক। হ্যাঁ, শুরু করা যাক। ঠিক আছে, কিন্তু মিস্টার রণবীর আর ওনার ওয়াইফকে দেখছি না, ওনারা কি আসবেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা শুরু করুন, ও এক্ষুনি চলে আসবে। এসে যাবে। আরে ভাই, পুরোহিত কোথায় গেল? ও পুরোহিত মশাই, এসব আর যেন থেমে না যায়, আগের বারের চলুন, মতো চলুন। এরাও যেন না পালিয়ে যায়। হ্যাঁ নমস্কার। রণবীর কোথায়? বাবা, আমি প্রগতিকে বলেছিলাম ওকে এখানে আনতে। নিজে যেতে পারছিস না? ও যদি না আনতে পারে তো? বিলিভ মি, ও নিয়ে আসবে মা। আগেও এনেছিল যখন ইনভেস্টাররা এসেছিল। ডোন্ট ওয়ারি, শি উইল গেট হিম। স্যার, সাবধানে। স্যার বসুন। আই এম সরি স্যার, আমি চিৎকার করলাম, কিন্তু স্যার আই আন্ডারস্ট্যান্ড ইউর পেন। মানে আপনার মতো নয়, আপনার ফ্যামিলিও সমস্যায় আছে। ওরা আপনাকে খুশি দেখতে চায়, ওদের ভালোর জন্যে। স্যার বানিরও কোনো ভালো। আমি বলতে চাইছি, আজ প্রিয়ার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। স্যার, সি নিডস ইউ সো।
স্যার, ওষুধ। স্যার, আপনি রেডি হয়ে নিন, আমি বাইরে ওয়েট করছি। স্যার, প্লিজ তৈরি হয়ে নিন না। স্যার, প্লিজ তৈরি হয়ে নিন। একদম এরকমই করতো বানে। এই সব কিছুই, এই টাই পরানো ও বুঝতে পারতো না, তাই এটাকে নিয়ে পড়িয়ে দেখতে থাকতো, ডিসাইডই করতে পারতো না। ও শুধু দাঁড়িয়ে থাকতো এইভাবে। লেটস গো। আপনারা দুজন দাঁড়িয়ে পড়ুন। কোথায় আছো তুমি? ফোন করছো না কেন? কি হলো? কি ভাবছো? এতক্ষণ তো খুব তাড়া দিচ্ছিলে যাওয়ার জন্য। আই এম সরি স্যার, আই নো যে আমি আপনাকে খুব ফোর্স করছি সেরিমনিতে যাওয়ার জন্য, নর্মাল হওয়ার জন্য, ফ্যামিলির জন্য, ওদের খুশির জন্য। ট্রাস্ট মি স্যার, আমিও চাইনি যে সেরিমনি আজ হোক। স্যার, আই নো আজকে ডেটে কি হয়েছিল। আই নো স্যার। I understand. You don't. And you don't even try to understand because you can't. আমার বাণীর মধ্যে যা ছিল সেটা আমার বাণীর মধ্যেই থাকবে, তৃতীয় কেউ সেটা বুঝতে পারবে না। কোনোদিনও ভালোবেসেছো? কোনোদিনও নিজের ভালোবাসার মানুষকে মরতে আঘাত লাগার পর যখন রক্ত বেরোয় না, তখন ব্যথার কথা বোঝা যায়। যেদিন এটা বুঝতে পারবে সেই দিন আসবে বলার জন্য। আমি জানি না তুমি সব কেন করছো, কেন আমার প্রাণ বাঁচাচ্ছ, কেন আমার সঙ্গে ফ্যামিলি খেলছো, আমি সত্যিই জানি না। আমি বুঝতেও পারছি না কি আনন্দ পাচ্ছ এসব করে। চুপ! তোমার কাজ করা হয়ে গেছে,
এবার আমার কাজ আমি করব। আজ আমি ভালোভাবেই বাঁচবো, সেটাও নিজের রণবীর স্টাইলে। সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এবার আপনারা একে অপরকে আংটি পরিয়ে দিন। মিস্টার রণবীর, এনগেজমেন্ট হয়ে গেল, ওনাকে দেখতে পেলাম না। বোনের আশীর্বাদে ভাই থাকবে না, সেটা হতে পারে কখনো? ওকে Yes, I'm okay. কোন ভাই নিজের বোনের বিয়েতে আনন্দ করবে না? আরে তো কি হয়েছে? আজ আমার বউয়ের বাৎসরিক, তো যদি 3 বছর আগে আজকের দিনে আমার বউ মরে গিয়ে থাকে তো কি হয়েছে তাতে? I'm happy. I'm absolutely fine. আরে যার যাওয়ার ছিল সে চলে গেছে, তার জন্য কাঁদতে হবে নাকি এখন? নতুন লোক আসছে আমাদের পরিবারে, তার জন্য আমাদেরকে সেলিব্রেশন করতে হবে। I'm happy for you, প্রিয়া।
আরে চলো সেলিব্রেট করি, মিউজিক। প্রিয়া, কেন এসেছো তুমি এখানে? যাও এখান থেকে। আমি তোমায় দেখলাম তাই মনে হলো। কি মনে হচ্ছে তোমার? তোমার কি আর কোনো কাজ নেই নাকি? কেন আমাকে বিরক্ত করছো? না প্রিয়া, আমি তো শুধু তোমাকে হেল্প করতে চেয়েছি। আমি তোমার থেকে হেল্প চেয়েছি? আমার সাথে যা কিছু হচ্ছে সব তোমার জন্য হচ্ছে। আমি কাঁদছি সেটাও তোমার জন্য। আমার জন্য? প্রিয়া, কি হয়েছে আমাকে বলো, কি করেছি আমি? আমি কি করতে পারি তোমার? তুমি কিচ্ছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না। ইটস অল ওভার, জাস্ট গেট আউট। আউট। কিন্তু প্রিয়া, আমার কথাটা শোনো। বেরিয়ে যাও আমার রুম থেকে। প্রিয়া, কিন্তু প্রিয়া, আমার কথাটা। প্রিয়া, ও কি বানি? আর যাই হয়ে যাক, আমি সবকিছু জেনে ছাড়বো। শোনো, তুমি বানি 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 তুমি বানি বানি, আমি জানি যে তুমি এখানেই আছো। তুমি আমায় কিছু বলতে চাও? কি 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 বলতে চাও বানি? তুমি বলো বলো বানি। আমি আমি এখানেই। আমি আমি কোথাও যাচ্ছি না। কোনো অন্য কারো সম্মতি বলতে চাও না নিজের ব্যাপারে? ও মানে তুমি, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? রক্ত? মানে তোমাকে মার্ডার? না, এটা কি করে হতে পারে? তোমার তো অ্যাক্সিডেন্ট। কিন্তু কি করে? আর কে করবে এটা? তোমায় কে মেরেছিল?